মানে অবাক হয়েছি। আমাদের সকলের সম্মানিত শ্রদ্ধা আলতাফ হোসেন চৌধুরী সাহেব তো এই এলাকার এমপি ছিলেন, এখনও আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এখানে মধ্যে ফায়ার সার্ভিসের স্টেশন নাই নাকি? এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকে। তো যাই হোক, সে সময় কিছুদিন দায়িত্ব পালন করেছেন উনি, হয়তো হয় নাই, কিন্তু আমার মনে হয় এখন যদি এমপি সাহেব চেষ্টা করেন হয়ে যাবে। আমিও তার সাথে কথা বলবো। এলাকার মানুষ সংসদে আবার আমার সামনে এসে বসে, কাছাকাছি প্রতিনিয়ত এলাকার বিভিন্ন বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ আন্তরিকভাবে আলাপ আলোচনা হয়। তারপরে এই দুমকি উপজেলার যে পরিধি, তাতে এটি একটা পৌরসভা হয়। আমার মনে হয় আপনারা দাবি জানালে, এমপি সাহেব উদ্যোগ নিলে একটা পৌরসভা এটা সম্ভব। এখানে আর দুটো বিষয় আমার কাছে বলেছে। একটা প্রতিবন্ধীদের স্কুল এমপি ভুক্তিকরণ নিয়ে, এইটা নিয়ে আপনাদেরকে বলি, আপনাদের সাথে আমার কথা না হলেও অন্তর্বর্তীকালীন সরকারের সময় সারা বাংলাদেশের এই যে প্রায় 2000 প্রতিবন্ধী স্কুল, তারা আমার সাথে যোগাযোগ করেছিল। আমি তৎকালীন উপদেষ্টার সাথে কথা বলে ফাইল দিয়েছিলাম যেন এগুলোকে এমপিভুক্তি করে। এখন বর্তমান আমি যতদূর জানি সমাজ কল্যাণ মন্ত্রণালয় এই এমপিভুক্তি করার জন্য কাজ করতেছে। আশা করি পটুয়াখালীটা অবশ্যই এই দুমকিটা তালিকায় থাকবে। আর একটা ঐতিহাসিক বিষয়, এই দুমকির পীরতলা খাল, এইটা কিন্তু আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খালটি খনন করেছিলেন। তিনি দায়িত্ব নেওয়ার পরে এই আপনার সারা বাংলাদেশের কৃষিতে বিপ্লব আনার জন্য, গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করার জন্য খাল খনন সেচ প্রকল্প গ্রহণ করেছিলেন। বর্তমান সরকারও তারই ধারাবাহিকতায় খাল খনন এবং কৃষিকাজে অগ্রগতি আনার জন্য কৃষি কাজ চালু করা সহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আমার